আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। মাঝে মাঝে এমন হয় না যে আপনি আর কোনো মহান ব্যক্তি কোনো একটা বিষয়ে দুইজনেই একমত, কিন্তু স্বাভাবিকভাবে আপনি আসলে ফোকাস পান না। অনেক সময় এমন হয় যে কথাটা কি বলা হয়েছে তার থেকে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে কথাটা কে বলেছে। আসলে আপনি কি বলছেন বা কে বলেছে তার উপর সত্য নির্ভর করে না, সত্য নির্ভর করে আপনি আপনার কথার দ্বারা কি বোঝাতে চাচ্ছেন তার উপর। ধরেন, জয় বাংলা স্লোগান দিয়ে আপনাকে কেউ হত্যা করতে আসলো, আবার আরেকটা গ্রুপ নারায়ে তাকবীর স্লোগান দিয়ে আপনাকে হত্যা করতে আসলো। এই দুটো স্লোগানের কোথাও কি মুক্তিযুদ্ধ বা ধর্মকে গ্লোরিফাই করে, নাকি তার উগ্রতাকে? যদি নারায়ে তাকবীর স্লোগানে সন্ত্রাসবাদের আশ্রয় লুকায়িত থাকে, তবে সেটা ধর্মীয় স্লোগান থাকে না। যা থাকে তা কেবল তার উগ্রতা। সেটা নিশ্চয়ই ধর্ম নয়। সেই স্লোগানও তো সেই স্লোগানও তন্মুহূর্তে খোদার নয়, শয়তানের জয়গানকে ধারণ করে। কাজেই নারায়ে তাকবীর স্লোগানকে কেউ ধর্মীয় ফ্যাসিবাদী রাষ্ট্র কায়েমের ঢাল করছে কিনা সেটা নির্ভর করে তার লক্ষ্য উদ্দেশ্যের উপর, যেমন সত্য নির্ভর করে তার নিয়তের উপর। ইনসাফ শব্দটির ভার ও গরিমা ব্যাপক। খোদা তাআলা তো জাস্টিসের প্রতিশ্রুতি দুনিয়াতে দেন নাই। সবকিছুর ফয়সালা দুনিয়াতে হবে না। ধরেন, অনেক পরিবর্তনের পর কেউ এমন একটা মানদণ্ড সেট করে দিল, সেই মানদণ্ডের আলোকে আপনি আসলে বিবেচিত হবেন আপনি আসলে অন্যায় করছেন নাকি ভালো করছেন। আহ, সেই মানদণ্ড যে তার মন গড়া নয়, সেই মানদণ্ড যে তার সেই অনেক পরিবর্তনের প্রতি বায়াসড নয়, সেই মানদণ্ড যে ইনসাফকে রিপ্রেজেন্ট করে, তার কি কোনো গ্যারান্টি আছে?